হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিয়াকশন করতে চলেছি দুই দেশে দুই মেগা স্টারের ওপর। বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং ইন্ডিয়ার মেগা স্টার সলমান খান। একজনের মুভি আসছে ঈদে বরবাদ, আরেকজনের মুভি আসছে ঈদে সিকান্দার। আজ সিকান্দারের একটা সং রিলিজ হয়েছে, সিকান্দার নাচে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং বরবাদের দ্বিধা সঙ্গের পর এখন অবধি সেই কোনো আপডেট আসেনি, কোনো আদার সং কিংবা প্রোমো কিংবা ট্রেলারে সেভাবে কোনো আপডেট আসেনি। খুবই সম্ভবত তাড়াতাড়ি চলে আসবে। এবং দুদিন আগে শাকিব খান, যিনি রিমা খালেনের ডিরেক্টর, তিনি একটি অনুষ্ঠানে যান। সেই অনুষ্ঠানটা কি সেটার ব্যাপারে আমরা কথা বলবো। এবং তিনি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন যেখানে লেখাই আছে যে তিনি রুল করতে এসছে। তো সেখানে আজকে 1 ঘন্টা আগে, মানে আমি এখন ভিডিও বানাচ্ছি বিকেল 4:45 বাজে, এই বিকেল 4টে 3:30 থেকে 4টে নাগাদ একটা পোস্ট আসে, লিলি অলওয়েজ বি ইউথফুল অ্যান্ড শাকিব খান, যেখানে লেখা আছে রিমাক পরিবারের গর্বিত সদস্য বিউটি ব্র্যান্ড লিলি আনন্দের সাথে জানাচ্ছে যে এবার রিমার্কের হাত ধরে বৈশ্বিক হালাল কসমেটিক, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের $100 বিলিয়ন বাজারে প্রবেশ করলো বাংলাদেশ। সো হিউজ কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রিমা খালেনের সম্মানিত ডিরেক্টর মেগাস্টার শাকিব খান গ্রহণ করলেন হালাল সার্টিফিকেট। এবং সেটা তারা ভিডিও রিলিজ করে, একটা ছোট্ট ভিডিও 1-1.5 মিনিটের আছে। তো এই ফার্স্ট আমি বলে দিই যে হালাল সার্টিফিকেটটা কি, যারা যারা জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি। এবং যদি আমার এক্সপ্লেনেশনটা কোথাও যদি ভুল হয়, আমি রিয়েলি সরি। যদি যেটা ঠিক সেটা তোমরা কমেন্টে লিখে দিই, আমি যতটুকু জানি সেটাই বলছি। হালাল সার্টিফিকেট হচ্ছে, হালাল মিন্স ইসলাম ধর্মে যেই সব পণ্যকে তাদের ধর্মগ্রন্থে যেসব পণ্যকে ইউজ করার জন্য পারমিশন দেওয়া আছে। হালাল মিন্স পারমিসেবল, মানে বাংলায় অনুমোদিত। মানে ইসলাম ধর্মে যেই সব জিনিস পণ্যের ইউজ করা, যেটা পারমিশন আছে, সেই জিনিসগুলোকে হালাল বলা হয়। এবং কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলোকে ইউজ করার পারমিশন ইসলাম ধর্মগ্রন্থে নেই, সেগুলোকে হারাম, এইটার হারাম এই ওয়ার্ডটার আন্ডারে রাখা হয়। এবং সেইগুলোর মধ্যে আসে সুরে মাংস আসে কিংবা অ্যালকোহল আসে, সেগুলো হারামের মধ্যে আসে। এবং হালাল সার্টিফিকেট যেটা, এটা খুবই একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেট। এবং ইসলাম ধর্মের মানুষদের জন্য এই সার্টিফিকেটের কোনো প্রোডাক্ট, সেটা খাওয়ার প্রোডাক্ট হোক কিংবা ইউজের প্রোডাক্ট হোক, সেটা যদি হালাল সার্টিফিকেট থাকে তাহলে ইটস মিনস আ লট ফর দেম। এবং এটা একটা বিশ্বাস, এটা ফেথফুল সার্টিফিকেট, এবং তাদের অটুট বিশ্বাস থাকে এই সার্টিফিকেটের ওপর। সো দ্যাটস ওয়াই দে ডু রেসপেক্ট দিস সার্টিফিকেট আর লট, হালাল সার্টিফিকেট। এবং সেটাই লিলি ব্র্যান্ড অ্যাচিভ করে, উইচ ইজ আ বিগ থিংস। কংগ্রাচুলেশনস টু অল অফ দেম। অ্যান্ড সেখানে শাকিব খান লাইভও এসেছিল, ফেসবুক লাইভে। এবং সেইখানে সে একটা ভিডিও, মানে লাইভে তো বলেছে, এবং সময় এন্টারটেনমেন্ট নামক একটি ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ক্লিপ যেটা কেটে ইউটিউবে পোস্ট করা হয়েছে। তো সেই পোস্টটাতে শাকিব খান বরবাদের সিনেমা নিয়ে কিছু কথা বলেছে, এবং যারা আমরা রিভিউ রিয়াকশন করছি তাদের ব্যাপারে কিছু কথা বলেছে। তো সেটাই শুনবো। তো চলো আগে এটা রিয়াকশন করে নিই। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করে নিই। বরবাদ ভালো লেগেছে? বরবাদের ট্রেলার, গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে। বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। এবং স্পেশালি একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে, সবার কাছে আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো, দেশের মানুষের হতো। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি, এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে, সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের, আমি আমারটাই বলতে পারি যে আমার গানের ট্রেলার টিজার যে আকারে রিভিউ করছে, সেটা আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া, ইংলিশ থেকে, আপনার যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল, সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে। ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ এই রিভিউগুলো, শত শত রিভিউ। আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ, আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন, দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে। দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে, আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে। এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক আমাদের দেশ।
এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে ইনশাআল্লাহ। সো ডান। অ্যান্ড এটা তো ঠিকই বলেছে শাকিব খানের, দাদা একদম পারফেক্ট কথা যে শাকিব খানের মুভি বরবাদ বা তুফানওয়ালা আরও অনেক অনেক মুভি আছে যেগুলো থ্রুতে বাংলাদেশি যে সিনেমা সেগুলো দেশ বিদেশে পৌঁছাচ্ছে, এবং আমি ইন্ডিয়ার থেকে একটা রিয়াকশন করছি, রিভিউ করছি, এবং এরকম হাজার হাজার লাখ লাখ অনেকে ইন্ডিয়া, পাকিস্তান এবং অ্যারাউন্ড দ্য হোল গ্লোব তারাও রিয়াকশন করছে, রিভিউ করছে, এবং বাংলাদেশি সিনেমা সম্পর্কে মানুষ আরও জানছে এবং আরও ইন্টারেস্ট জাগছে, এবং বাংলাদেশি সিনেমা আরও বেশি ডেভেলপ করছে, আগে যে লেভেল ছিল তার থেকে অনেক ডেভেলপ করছে, এবং এটার পেছনে শাকিব খানের অনেক গুরুত্ব, এবং শাকিব খানের গুরুত্ব এইটার পেছনে কতটা সেটা তোমরাই কমেন্ট করে আমাকে জানাবে। এবং আমি লিটারেলি আমি নিজেও খুবই অধীরভাবে ওয়েট করে আছি যে কখন বেরোবে বরবাদের ট্রেলার বা বরবাদের অন্যান্য গান। অ্যান্ড দাগিকে নিয়েও খুবই এক্সাইটেড আমি। এবং এখন কথা বলবো সিকান্দার নাচে। অ্যান্ড এইটারও আজ আমি বলবো যে আমি এটা রিয়াকশন করছি না, কারণ নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, কিন্তু কটা আমি ফুটেজ দিয়ে দেবো। কিন্তু আমি বলবো সিকান্দার নাচে আমি ভিডিওটা দেখেছি, বাট অনেস্টলি স্পিকিং এটা আমার ঠিক অতটা ভালো লাগেনি, কারণ সিকান্দারের যে যখন পোস্টার মানে যখন ফার্স্ট মোশন পোস্টার বেরিয়েছিল, অ্যানাউন্সমেন্ট যেটা অলমোস্ট বলতে পারো 27 ডিসেম্বর সালমান খানের বার্থডেতে 2024-এ, সেই সময় এক্সাইটমেন্ট সত্যি খুব হাই ছিল, কিন্তু আস্তে আস্তে টিজার বেরোচ্ছে এবং এই নিয়ে 3 নম্বর গান জহরা জাবিন, বম বম ভোলে অ্যান্ড এইটা সিকান্দার নাচে, 3টে গানই সে কানে লাগার মতন না, সেই শুনে হ্যাবক লাগছে এরকম কিছু না। এবং এখানে সালমান খানের যে নাচের স্টেপ সেই অর্ডিনারি, যেমন সালমান খানের স্টেপগুলো হয় ঠিক ওরকম আই ক্যাচি না, এবং যেটা আমি প্রত্যেকবার বলি যে সালমান খান আর রশ্মিকা মন্দানের কোনো দিক থেকে দূর দূর অবধি মানাচ্ছে না। কিন্তু সালমান খানের এবং রিসেন্ট আমি আগে বলি রিসেন্ট সালমান খানের কয়েকটা পিক সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়, যেখানে সে ডাবিং করতে গেছিলো এবং সেখানে কয়েকটা ছবি মানুষকে একটু স্যাড করে দেয় যে আমাদের যে মেগা স্টার ইজ গেটিং ওল্ড, বাট হি ইজ 59 years old and in this year he is going to turn into 60 years and 60 বছরের একটা লোক তবু যে পারফর্ম করছে এবং সে এনার্জিটাকে মেনটেন করছে, সেটা অনেক বড় ব্যাপার। সে যে বয়সে সে করছে, এখনকার দিনে 30-32 বছরের ছেলেমেয়েরাই কোমর ব্যথা হয়ে যায়, সিধা টান টান হয় না, সেখানে সে 60 বছরের বয়সের কাছাকাছিতে গিয়ে এরকম পারফর্ম করছে এবং এরকম প্রেজেন্টেশন দিচ্ছে, তো সেটা অনেক বড় জিনিস। কিন্তু গানটা পার্সোনালি গানটা এটা সিকান্দার নাচে, সিকান্দার সালমান খান আর রশ্মিকা মন্দানা, যে জ্যাম 8 অমিত মিশ্রা, আকাশা, সিদ্ধান্ত এম জি মিউজিক কোম্পানি থেকে রিলিজ হয়েছে, অ্যান্ড এর ক্রেজ অনেক, 3 ঘন্টার মধ্যে এটা 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে, এবং সেখান থেকে ভালো রেসপন্স হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও সেই কানে ধরার মতন গানটা না। আশা করব কোনো একটা গান অ্যাটলিস্ট ভালো লাগবে এই মুভির, এবং সিকান্দারের হাইপ অনেক উঁচু লেভেলে আছে, এবং ট্রেলার এখনো সিকান্দার আসেনি, খুবই শীঘ্রই চলে আসবে, এবং অ্যাকশন ধামাকা এইসব দেখতে পেলে সালমান খানের মুভিতে বেশি মজা আসে। অ্যান্ড রিয়েলি ওয়েটিং ফরওয়ার্ড ফর দ্যাট। অ্যান্ড সিকান্দার নাচের সঙ্গটা তোমাদের কেমন লেগেছে এবং সিকান্দার নিয়ে তোমাদের বক্তব্য কি, এবং সিকান্দারের কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এবং আজকের ভিডিওটা এতটাই অবধি, তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।